শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। ডিএ মামলায় হাইকোর্টে চরম বিপাকে রাজ্য সরকার, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, লোকসভা ভোটের দিন ঘোষণার মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে সরকার। আগে যেখানে কর্মীদের 10% করে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হতো, সেখানে রাজ্য সরকারি কর্মীরা এপ্রিল মাস থেকে 4% বৃদ্ধি করার পর বর্তমানে ডিএর পরিমাণ দাঁড়িয়েছে 14%। এই নিয়ে একদিকে যেমন বেশ খুশির আবহাওয়া সরকারি কর্মীদের মনে, তেমনি অন্যদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মীরা। এরই মাঝে এবার রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন হিসাবে বেতন ও ডিএ পেয়ে থাকেন, কিন্তু সরকারের পক্ষ থেকে ষষ্ঠ বেতন কমিশনের কথা উল্লেখ করলেও সরকারি কর্মীরা এখনও সেই রিপোর্ট চোখে দেখতে পেল না। যার দরুন ইউনিটি ফোরামের সদস্য দেবপ্রসাদ হালদার রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে পেতে আরটিআই করেছিলেন, কিন্তু তাতে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি সরকারি কর্মীদের সেই রিপোর্ট দিতে বলেছিল হাইকোর্টও, কিন্তু তাতেও সরকার সেই নিয়ম মানেনি। ফলত দায়ের হলো আদালত অবমাননার মামলা, আর সেই মামলাতেই সম্প্রতি সরকারকে নিয়ে কড়া ভাষায় ভর্ৎসনা করল আদালত। গতকাল অর্থাৎ 5ই জুলাই কলকাতা হাইকোর্টে সেই আদালত অবমাননার মামলা শুনানি হয়, আর সেই শুনানিতে বিচারপতি রাজ্যের হেন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং বিচারপতি গোটা ঘটনা পর্যবেক্ষণ করে বলেন, ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকার এর অবস্থান অনৈতিক। তাই রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে আগামী 9ই আগস্টের আগে সেই রিপোর্ট প্রকাশ করতে হবে এবং সেই দিনই এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট হাতে না পেয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছিল ইউনিটি ফোরাম, কিন্তু তাতেও রাজ্য সরকারের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি। শেষে ফের আরও একবার গত 8ই এপ্রিল আদালত অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম। অবশেষে গতকাল অর্থাৎ 24 মে হাইকোর্টে মামলার গ্রহণ করে এই মামলার ভার পড়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের উপর। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ।